অল্প স্বল্প জিনিস দিয়েও কিভাবে সুন্দর একটা রেসিপি করা যায় সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। কিছুদিন যাবৎ ফ্রিজের মধ্যে কয়েকটা চিংড়ি মাছ আর কয়েকটা কোয়েল পাখির ডিম পড়েছিল। এগুলো একদম চিংড়ি মাছেরও এক তরকারি হচ্ছিল না, বা কোয়েল পাখির ডিমগুলো সিদ্ধ করে খেতে মন যাচ্ছিল না। তাই ভাবলাম দুইটাকে একসাথে ভুনা করে নিই। প্রথমে আমি চিংড়ি মাছ এবং কোয়েল পাখির ডিমগুলোকে ভালো করে পরিষ্কার করে লবণ, হলুদ, সামান্য একটু মরিচ গুঁড়া দিয়ে তেলের মধ্যে ভেজে নেব। একদম বেশি ভাজা ভাজা করব না, কারণ চিংড়ি মাছটা বেশি ভাজলে শক্ত হয়ে যায়। আবার অনেকে বেশি ভাজা পছন্দ করেন, তাহলে করে নিতে পারেন। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। তারপর পেঁয়াজটাকে ভালো মতো নেড়েচেড়ে নিব একদম ব্রাউন কালার হওয়া পর্যন্ত। আর আমি একদমই এর মধ্যে এক্সট্রা কোনো তেল ইউজ করব না, কারণ যত বেশি কম তেল ইউজ করা যায় তত বেশি স্বাস্থ্যের জন্য ভালো। পেঁয়াজটা একটু ব্রাউনি হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম 2টা টমেটো কুচি। টমেটো জাস্ট কুচি না, আমি একটা টমেটোকে 2 ফালি করে 4 ফালি করে নিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর সামান্য জিরে গুঁড়ো। এখন মশলাটা ভালো মতো কষিয়ে নিব, কারণ মশলাটা ভালো মতো কষানো হলে টেস্টটা আরও বেশি ভালো আসবে। যদি দেখেন কষাতে গিয়ে একদম লেগে লেগে যাচ্ছে, তখন অল্প একটু জল দিয়েও মশলাটা কষিয়ে নিতে পারেন। তারপর ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে নিতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম 2-3টা ঝাল কাঁচামরিচ। যেহেতু আমি মরিচ গুঁড়াটা খুবই কম ইউজ করেছি, তাই কাঁচামরিচ দিয়ে ঝালটা আমি ব্যালেন্স করে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছ এবং ডিমগুলো। এরপর মিনিট 5-এর মতো রান্না করব। তারপর দিয়ে দিব কুচানো ধনেপাতা, এটা অপশনাল। এরপরে আমি ভালো মতো এটাকে নেড়েচেড়ে কিছুক্ষণ পরে সার্ভ করে ফেলবো। এই রেসিপিটা একবার করে দেখবেন, এটা জাস্ট গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে। কোনো কিছুই আসলে ফেলনা নয়। আমরা অনেক সময় ছোটোখাটো অল্প স্বল্প জিনিস থাকলে সেটা আলসেমির কারণে রান্না করতে ইচ্ছে করে না, বা অনেক সময় নষ্ট হয়ে যায়, জিনিসগুলো ফেলে দিতে হয়। এটা না করে আমরা মেয়েরা সব সময় চিন্তা করি যে জিনিসটাকে কিভাবে কাজে লাগানো যায়, কারণ আমরা মেয়েরা কোনো কিছুই ফেলতে পারি না। আমাদের কাছে সবগুলো জিনিসই খুবই মূল্যবান এবং খুবই মায়া লাগে। আর সংসার হলে তো আর কথাই নেই, যে কোনো কিছুই ফেলতে ইচ্ছে করে না। তো রেডি হয়ে গেল আমার চিংড়ি এবং কোয়েল পাখির ডিমের মিলনকারী এক রেসিপি।